সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সন্ধ্যা ঠিক হয়নি, একটু বিকালই ভিডিওটা শুরু করেছি। আর সকালবেলা কিছু সবজি বাজার করা হয়েছিল, টমেটো, শসা, গাজর, বিট, ধনেপাতা, উচ্ছে, তার সঙ্গে একটা কুমড়ো আর আছে বাঁধাকপি। এগুলো সকালবেলা না আর জায়গায় তুলে রাখার সময় হয়নি, তাই এখানে আছে, এগুলোকে একটু গুছিয়ে রাখবো। চলে এলাম পকোড়া বানাতে, তাই আপনাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করব। একটু বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, তার সঙ্গে আছে পেঁয়াজ কুচি, আলু গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি একটু গাজর আর কাঁচা লঙ্কা কুচি তো আছেই। ভাবলাম বাড়িতে অনেক রকম সবজি আছে, তাই দিয়ে একটু ভেজ পকোড়া বানিয়ে দিই, ওরাও খেতে পছন্দ করবে। আর এই যে শরীরটা তেমন একটা ভালো নেই, একটু জ্বর ভাব তো, সকাল থেকে তেমন কিছু খাইনি, মুখে কিছু খেতে ভালোও লাগছে না, তাই ভাবলাম একটু গরম গরম পকোড়া করে দিই, হয়তো খেতে ভালো লাগবে। তাই চলে এলাম পকোড়াটা বানাতে, আর আপনাদের সঙ্গে আমি কিভাবে ভেজ পকোড়া বানাই সেই রেসিপিটা শেয়ার করব। প্রথমে একটা ছোট পাত্রে নিয়েছিলাম, কিন্তু সেটা দেখলাম ছোট হয়ে যাচ্ছে, তাই একটা বড় কিছুর মধ্যে সবজিগুলো ঢেলে নিয়ে একে একে লবণ, তার মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলা, একটু জিরে গুঁড়োও দিয়েছিলাম, আর একটু চাট মশলা দিলাম, হলুদ দিয়ে এবার ভালো করে এটাকে মেখে নেব। আর এটা যত মাখবেন দেখবেন এর থেকে জল বেরোবে, তাই সবার আগে কিন্তু আমি বাঁধাকপিতে একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপর জলটা ঝরিয়ে নিয়ে সেই বাঁধাকপিটা দিয়ে আর বাদবাকি সবজি দিয়েই তৈরি করছি। আর এদিকে দেখুন, আস্তে আস্তে মাখতে মাখতে বেশ খানিকটা জলও বেরিয়েছে, সেই জলের সঙ্গে বেসন দিয়ে ভালো করে মেখে নেব। মাখাটা ভালো করে মাখতে হবে, একটু টাইট করেই মাখতে হবে। আর এদিকে দেখুন, ভালো করে আমি সমস্ত সবজির সঙ্গে বেসন দিয়ে ভালো করে মেখে নিলাম। এদিকে তো তেলটাও গরম করে দিয়েছি, একে একে পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো একটু চ্যাপ্টা টাইপের করব, তাহলে তাড়াতাড়ি কিন্তু ভাজাটা হবে আর পুরোপুরি ভিতর থেকে ভাজাটা হয়ে যাবে। এবার গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে ভাজতে থাকবো। জোরে গ্যাসটা দিয়ে দিলে কিন্তু উপরটা পুড়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই আস্তে আস্তে এবার ভাজবো। পকোড়াগুলো তো লাল লাল করে ভেজে নিচ্ছি, আর এর সঙ্গে কিন্তু সস নেব, চাইলে আপনারা শুধুও খেতে পারেন। এদিকে আমি পকোড়াটা তৈরি করছি, কিন্তু রায়ান বারবার এসে দেখে যাচ্ছে কতক্ষণে মা রেডি করে আমাদের সামনে দেবে, ও আর ধৈর্য রাখতে পারছে না। আর তাছাড়াও রায়ানের আজকে আবার পড়া আছে, এগুলো করে ওদেরকে খাইয়ে নিয়ে তারপরে পড়াতে নিয়ে যাব। এদিকে দেখুন, একদম পকোড়াগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো একে একে সমস্ত তুলে নেব। এরকম বৃষ্টির দিনে কিন্তু পকোড়া খেতে ভালোই লাগে বলুন, কিন্তু আজকে বৃষ্টিটা নেই। আজ সকাল থেকে কিন্তু ভালোই রোদ উঠেছে, বৃষ্টি আর নেই। সকালে যেহেতু রোদ উঠেছে, তাই সকালে প্রচুর কাজ করেছিলাম, তাই আপনাদের সঙ্গে সকালের ভিডিও আর কোনো রকম শেয়ার করলাম না, তাই বিকাল থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি। এই দেখুন, পকোড়া পুরো রেডি করে নিয়েছি, সসের সঙ্গে পকোড়াগুলো সাজিয়ে নিয়েছি। এবার নিয়ে যাব ঘরে, ওদেরকে দেবো। আর এর সঙ্গে কিন্তু একটু শসাও কেটে নিয়েছিলাম। চলুন এবার আমরা খেয়ে নিই। এখন বাজে কটা বলুন তো? ওই 6:30 মতন। আমি আর 5 মিনিট পরেই বেরিয়ে যাব এগুলো খাওয়া দাওয়া করে, কারণ রায়ানের 7টা থেকে পড়া। আজকে না ওর পাপার সময় নেই, ওর দাদুরও শরীরটা খারাপ, তাই আমি নিয়ে যাব, সেই জন্য একটু দেরি করেই বেরোবো। ওই 6:45 বেজে গেছিলো আমার বেরোতে। একটু শসা কেটে নিয়েছি, আর তার সঙ্গে পকোড়া। ভালোই লাগছে খেতে, বেশ ভালো টেস্টি হয়েছিল। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পকোড়াগুলো তো খেয়ে নিয়েছি, এদিকে রেডিও হয়ে পড়েছি। এখন বাজে ওই 6:45 মতন। রায়ানের 7টা থেকে পড়া তো, 15 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। আর এদিকে কতটা জল জমে আছে দেখেছেন, জল বেরোনোর কোনো জায়গা নেই। রায়ানকে নিয়ে পড়াতে চলে যাচ্ছি, এখনও কিন্তু অন্ধকার হয়নি। এই দেখুন, আস্তে আস্তে একদম ঘোর অন্ধকার হয়ে গেছে, আর রাস্তাটা পুরোটাই ফাঁকা। পৌঁছে গেছি, রায়ানকে দিতে একদম বাড়ির কাছে চলে এসেছি। রায়ানকে দিয়ে এবার বাড়ি ফিরে যাচ্ছি। আর এই রাস্তাটা এতটা নির্ঝুম, একা একা যেতে কিন্তু ভয়ই লাগছিল। একটা পাড়ার মধ্যে কিন্তু একটা লাইট নেই, এটা দেখেই আমি একটু অবাক হয়ে গেলাম। যদিও রাত্রেবেলা আমি আসি না, ওর বাবা কিংবা ওর দাদুই দিয়ে যায়, কিন্তু আজকেই আসতে হলো। যাই হোক, চলে এলাম, এবার বাড়িতে ফিরবো। তাই টোটো কিংবা অটো যেটাই পাবো সেটাতেই উঠে পড়বো। একটা অটো পেয়ে গেলাম, এতেই বসলাম।
কিন্তু অটোর মধ্যে আধা ঘন্টা বসেছিলাম। জানেন তো, এখান থেকে আমার বাড়িতে যেতে সময় লাগে 4 থেকে 5 মিনিট, কিন্তু আধা ঘন্টা গাড়িতে বসে সময়টা নষ্ট হয়ে গেল। বাড়িতে ফিরতে প্রায় 7:45 বেজে গেছিলো। এই দেখুন চারিদিকটা জমজমাট, একদম রাস্তাঘাট, কিন্তু রাস্তাটা কাদায় ভর্তি। বাড়ি চলে এসে 1 কাপ চা করে নিলাম। চা খেয়ে নিয়ে টুকটাক কিছু কাজ করে নিলাম, সেগুলো আর ক্যামেরা অন করে করলাম না। তারপরে ডিনারও বানিয়ে ফেলেছিলাম। ডিনারে ছিল আজকে রুটি আর একটু চিকেন ছিল, সেটাই একটু গরম করে নিয়েছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।